শোল্ডার ডিসলোকেশনটা বারবার কেন হয়? কারণ অনেকে এসে বলে যে স্যার এরকম ওবার তো হওয়ার পরেই আমার ডাক্তার সাহেব একটা এলবো ব্যাগ দিয়ে দিয়েছিলেন, আমি তো ঠিকই সময় ওনার সাজেশন অনুযায়ী এলবো ব্যাগটা রেখেছিলাম, কিন্তু তারপরেও এখনও দেখি যে আমি যদি একটা ব্যাডমিন্টন খেলতে চাই বা হাতটা একটু উপরে উঠাই ঘুরাই সেক্ষেত্রে ডিসলোকেশনটা হয়ে যায়। তো স্যার কেন এরকম হয়? তো যে উত্তর সেটা হচ্ছে কি যে এই শোল্ডারের কিছু এমনিতেই তো শোল্ডারটা অত স্টেবল একটা জয়েন্ট না, এটা মানে একটা ঝুঁকি থাকেই যে ডিসলোকেশন হয়ে যাওয়ার বা সরে যাওয়ার। তো কোনো কোনো রোগীর ক্ষেত্রে এই প্রবণতা বেশি যাদের লিগামেন্টাস ল্যাক্সিটি থাকে, লিগামেন্টগুলি ঢিলা থাকে। আবার কোনো কোনো রোগীর ক্ষেত্রে ধরেন যে একবার ডিসলোকেশন হয়েছে, তো লিগামেন্টগুলি যেটা হয় যে এই জয়েন্টের মধ্যে শোল্ডার জয়েন্টের মধ্যে কিছু লিগামেন্ট থাকে, যেমন হচ্ছে ইনফিরিয়র গ্লিনোহিউমেরাল লিগামেন্ট, মিডল গ্লিনোহিউমেরাল লিগামেন্ট, আরও লিগামেন্ট আছে। তো এই মিডল গ্লিনোহিউমেরাল, ইনফিরিয়র গ্লিনোহিউমেরাল এই লিগামেন্টগুলি ছিঁড়লে পরে দেখা যায় যে এটা ঠিকমতো জোড়া লাগে না, এবং জোড়া না লাগলে শোল্ডারটার যে মানে লিগামেন্টগুলি লুজ হয়ে যায়। তখন যে কোনো রকমের বেকায়দায় শোল্ডার পড়লেই তখন কিন্তু জয়েন্টটা ছুটে যায়। এখন সমস্যা হচ্ছে কি যে এই যে ছুটে যাচ্ছে, ছুটে গেলে কিন্তু হাড্ডিটা সরে যায়, তো এক হাড্ডির সঙ্গে আর এক হাড্ডির ঘর্ষণ লাগে, এবং এই ঘর্ষণজনিত কারণে দেখা যায় যে হাড্ডিগুলিও ক্ষয় পেতে থাকে, এবং হাড্ডিগুলিতে কিন্তু কি বলে যে গর্ত হতে থাকে, এবং এই গর্ত হতে থাকলে যেটা হয়, যেটাকে আমরা বলি যে হিলস্যাক্স লিশন বা গ্লিনয়েড ডিফেক্ট, তখন কিন্তু অনেক সময় এই জয়েন্টটা আটকায় যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু চিকিৎসাটা আরও একটু জটিল হয়ে যায়। সেই জন্যই যাদের এরকম মানে শোল্ডার জয়েন্ট ডিসলোকেশন হয় যে একবার হলো আর একবার হলেই তখন তাদের কিন্তু সার্জারির দিকে যাওয়াই ভালো।